ছোট বড় সবাই আম পছন্দ করে। কাঁচা পাকা দুইটা আমই সবার অনেক প্রিয়। আমকে ফলের রাজাও বলা হয়। এই আম দিয়ে যে কত কিছু রেসিপি করা যায়। আমের বিভিন্ন আচার, পায়েস, আরও নানা রকমের খাবার, আইসক্রিম, সত্ত্ব, জেলি। আজকে আমি আম ছত্ত্ব তৈরি করছি। কাঁচা পাকা আম দিয়ে এই ছত্ত্ব খেতে ভারী মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। আধা পাকা আধা কাঁচা আম এত মজার মিষ্টি ছিল। তো আমটা আমি ভালোভাবে কেটে এরপর সেদ্ধ করে নিয়েছি 1 কাপ পানি দিয়ে। কিছুক্ষণ ঢেকে রাখলেই দেখবেন এরকম একটা সুন্দর পিউরি তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, যেহেতু আমার পাকা আম তাই আর ব্লেন্ডের প্রয়োজন হয়নি। এরপর ছাঁকুনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি। তারপর আবারও কড়াইয়ের মধ্যে সেই আমের গোলাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একে একে স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, শুকনো মরিচ, তেজপাতা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। এই পর্যায়ে মনে হচ্ছে হালুয়া, তাই না? হ্যাঁ, এরকমই হয়। পুরা হালুয়ার মতন এ পর্যায়ে আপনাকে অনবরত নাড়তে হবে। ভালোভাবে নাড়া দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে, ও মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলাম, যদিও আমি চিলি ফ্লেক্স দিয়েছি তারপরেও। এখন আবারও ঘন ঘন নাড়তে হবে, কারণ এটা না নাড়লেই ফুটে ওঠে। নাড়ার এক পর্যায়ে দিয়ে দিতে হবে বিট লবণ, 2 চা চামচের মতন দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়তে হবে অনবরত। আর সাবধান, গায়ে ছিটে লাগতে পারে। ওই যে বললাম সুজির মতো। হ্যাঁ, এখন আমি এটাকে নাড়াচাড়া করে একদম যখন গায়ে লাগা লাগা হয়ে আসবে সে পর্যায়ে ভেজে রাখা 5 ফোড়ন দিয়ে দিব। আমি ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে আচারে আমি সাজেস্ট করব যে ভেজে গুঁড়া করে নেওয়াটাই বেটার হবে। এখন আমি আরেকটু সামান্য নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। দেখবেন যখন গায়ে এরকম লেগে লেগে যায়, মানে উঠে আসে আর কি, এ পর্যায়ে ভেবে নেবেন হয়ে গেছে। যে পাত্রে রাখবেন সে পাত্রে সুন্দর করে সরিষার তেল ভালোভাবে অ্যাপ্লাই করে নেবেন। এরপর আমের জুস, মানে আমের ওই সুজির পিউরিটা আর কি দিয়ে দিবেন আমসত্ত্ব। তারপর রোদে শুকিয়ে তৈরি হয়ে যাবে। 2-1 দিন শুকালেই হবে। চাইলে আপনারা ফ্যানের নিচে শুকাতে পারেন, তবে আচারটা রোদে শুকানোই ভালো। যা যেরকম আকৃতি দিতে মন চায় সে সেভাবেই কেটে নেবেন। ভালো থাকবেন।